আলো যে আসছে, আলো আসার পর দর্পণের ওপর পড়ছে। যে কোনো একটা ধর হ্যাঁ দর্পণ রাখা আছে, সেই দর্পণের ওপর আলো পড়ছে, আলো পড়ার পর সেই আলোটা তো রিফ্লেক্ট হয়ে যাবে। তো হ্যাঁ কীরকমভাবে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, কোন দিক থেকে আলো এসে কীরকম পড়লে কীরকম রিফ্লেক্ট হয়ে যায়, সেই জিনিসটাই পড়াবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো ধর একটা দর্পণ আছে। কি দর্পণ? অবতল দর্পণ, ঠিক আছে? ধর এটা হচ্ছে একটা অবতল হুম, দর্পণ। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে এটা যদি অবতল দর্পণ হয়, এর এদিকে এদিকে এই সাইডটা হবে রিফ্লেক্ট, মানে এদিকে রিফ্লেকশন হবে না, এটা পলিশ সাইডটা হবে। আর এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু। তাহলে এবার পোল কোথায় বল? বলে এই যে পি পোলের এখানে, মিডিলে। এখানে ডানে, পোল। হ্যাঁ। আর ধর ফোকাস হচ্ছে এইখানে ফোকাস। আর সি তাহলে এখানে ফোকাস হলে এর সেন্টার ঠিক অফ যতটা দূরত্বে, ততটা দূরত্বে কি হবে? সেন্টার অফ কার্ভেচার। কার্ভেজ। মানে এখান থেকে এখানের দূরত্ব যতটা, এখান থেকে এখানের দূরত্ব ততটা সেম, ঠিক আছে? এবার ধর একটা আলো সোজা এসে এই মেরু যে এই যে মেরু অক্ষ যেটা আছে, এর সমান্তরাল এসে, প্রধান অক্ষের সমান্তরাল এসে অবতল দর্পণের উপর প্রতিফলিত হলো, ঠিক আছে? এরপর এই রশ্মিটা সব সময় কোথা দিয়ে যাবে? ফোকাস ফোকাস। ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? এই রশ্মিটা সবসময় ফোকাস দিয়ে যাবে। এটা যদি ধর সমান্তরালে এখানে, এর সমান্তরালে যদি এখানেও আসে, এরকমও যদি কোনো একটা রশ্মি আসে, এই রশ্মিটা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? হুম হুম তাহলে অবতল দর্পণে যদি বলে যে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর কোথা দিয়ে যায়? তখন উত্তর কি হবে? ফোকাস দিয়ে যায়, ঠিক আছে? হুম। নেক্সট ধর একটা আলো আসছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও তো ফোকাস দিয়ে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের উত্তল ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যায় না। উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে বেরিয়ে যায়, ফোকাস পিছন দিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, ফোকাস পিছন দিকে থাকে। ফোকাস পিছন দিকে থাকে। ওই ধর উত্তল দর্পণ এরকম হলো, উত্তল দর্পণ তো এখান থেকে এসে আলো কি হয়, এরকম বেরিয়ে যায়। এবার এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করি, তখন ওই লাইনগুলো গিয়ে ফোকাসে গিয়ে মেলে। হুম হুম। আচ্ছা, এবার হলো মেরু সমান্তরালে গেলে কি হলো? এবার ধর কোনো একটা আলোক রশ্মি আসছে, এরকম ভাবে ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে আসছে, দিয়ে এসে এখানে পড়লো। তাহলে এখানে আপতিত হওয়ার পর কোথা দিয়ে যাবে? বাইরের দিকে বেরিয়ে যাবে। না, এই এই মেরু সোজা যাবে, ঠিক আছে? যদি বলে যে অবতল দর্পণে ফোকাস দিয়ে কোনো রশ্মি এসে অবতল দর্পণে আপতিত হলো, তাহলে আপতনের পর রশ্মি কোন দিকে যাবে? তো তখন হবে মেরুর সমান্তরালে যাবে। মেরুর বলছি, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। বুঝতে পারলি? এটা তো প্রধান অক্ষ, হুম। প্রধান অক্ষের সমান্তরালে যাবে যখন কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আসবে। যখন আলোক রশ্মি সোজা আসছিল, মানে ফোকাসের উপর দিয়ে আসবে যখন। প্রধান অক্ষের সমান্তরালে যখন আসছিল, তখন কোথা দিয়ে যাচ্ছিল? হ্যাঁ, ফোকাস দিয়ে যাচ্ছে। ফোকাস ফোকাসের দিয়ে উপর যাচ্ছিল। দিয়ে। আর যখন ফোকাসের উপর দিয়ে আসছে, তখন কোথা দিয়ে যাচ্ছে? মেরুর প্রধান অক্ষ। সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি হুম এটা? হুম, বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি। এবার ধর এ দুটো মুছে দিই। এবার ধর কোনো একটা রশ্মি আসছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে। কোথা দিয়ে আসছে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে, ঠিক আছে? হুম। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি আসে, তাহলে ও প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? প্রধান অক্ষের উপর সমান উপর দিয়ে সমান্তরাল। না, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন যাবে, তখন ও সোজা আবার সেন্টার অফ কার্ভেচার হয়ে চলে যাবে, আচ্ছা। ও ঠিক আছে? কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন যাচ্ছে, তখন এটা অবতল লেন্সের ওপর কিভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে।
আর কি বলেছিলাম, লম্বভাবে যখন কোনো কিছু পড়ে তখন যে রাস্তা দিয়ে আসছে আবার সেই রাস্তা দিয়েই ফিরে যায়। তো এটা যে রাস্তা দিয়ে আসছে আবার সেই রাস্তা দিয়েই ফিরে যাবে। সেটা যদি এরকম ভাবেও আসে, যদি নিচের থেকেও আসে, দেখ এখানে কিভাবে পড়ছে, লম্বভাবে পড়ছে, এখানটায় লম্ব হয়ে যাচ্ছে, তো আবার কি হবে, এই রাস্তা দিয়ে এই রাস্তায় এসে যদি পড়ে তাহলে আবার এই রাস্তা দিয়েই ফিরে যাবে। বুঝতে পারলি তিনটে কন্ডিশন? হুম হুম অবতল দর্পণে এই তিনটে কন্ডিশনই আছে। একটা কি হলো, যদি মেরুর সমান্তরালে আসে তাহলে সেটা এটা ফোকাস ফোকাস দিয়ে দিয়ে চলে যাবে। যাবে, যদি ফোকাস দিয়ে আসে মেরুর সমান্তরালে চলে যাবে, আর যদি হুম বক্রতা কেন্দ্র দিয়ে আসে তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে আবার ফিরে যাবে। ঠিক আছে, দেখ এটা হুম এটা এখানে লেখা আছে, কি লেখা আছে, অবতল দর্পণে আলোর প্রতিফলন। কি হচ্ছে না, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর দর্পণের ফোকাস এফ বিন্দুর মধ্য দিয়ে যায়। এই যে সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যাচ্ছে সেটা কোথা দিয়ে যাচ্ছে, এফ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার প্রথম অক্ষর একবার দেখা, একবার দেখা। দেখ, অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হুম হুম এবার এই কোশ্চেনটা দেখ, আলোক সমান্তরালে প্রধান অক্ষ। দাঁড়া প্রধান অক্ষ এক মানে কি সেকেন্ড না? দাঁড়া। হ্যাঁ, প্রধান অক্ষ মানে প্রধান প্রধান অক্ষ লাইন মানে কি? হচ্ছে তোর প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরাল হলো কি হয়? এগুলো কি বলছে? লাস্টের অপশনটা কি এখানে? লাস্টের অপশনটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল চলতে থাকে। না ওটাই হবে, ওটাই হবে। প্রধান অক্ষ সমান্তরাল চলতে থাকে, হ্যাঁ ওটাই হবে তো। প্রধান অক্ষের সমান্তরাল চলতে থাকে। চলতে থাকে। ওটাই হ্যাঁ, হবে। একই পথে ফিরে যে হবে না। প্রধান অক্ষর একটি বিন্দুতে মিলিত হয়ে যায়। প্রধান অক্ষর একটি বিন্দুতে মিলিত হয়ে যায়। কি কিন্তু হয়, কিন্তু আসলে কি এটা কি মনে বলে, ফোকাসের উপর দিয়ে যখন বলেছে। হ্যাঁ বলছে কি, না না হ্যাঁ ফোকাস না, বল। এ- ফোকাস না, প্রিন্সিপাল পি। এটা হচ্ছে প্রধান একটা অক্ষ। অবতল দর্পণ, হ্যাঁ এটা অবতল দর্পণ, এটা কি পোল, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কার্ভেচার, হ্যাঁ ঠিক আছে, এবার কি বলেছে, একটা আলোক রশ্মি আসছে, কোথা দিয়ে আসছে, একাধিক আলোক রশ্মি আসছে, কোথা দিয়ে আসছে, অবতল দর্পণে অক্ষের সমান্তরালে, অক্ষের সমান্তরাল বলতে এটা প্রধান অক্ষের সমান্তরাল এরকম আসছে, হ্যাঁ হুম আসার পর কোথা দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে যাচ্ছে, আবার এখান থেকে হুম এলো, এটাও কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, হুম নিচ থেকে কোথাও থেকেও যদি আসে সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। তাহলে আপতিত হুম, হলে প্রতিফলিত রশ্মিগুলি কি করে, একই পথে ফিরে যায়, একই পথে তো ফিরে যায় না, না না বিচ্ছুরিত হয়ে দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হয়, বিচ্ছুরিত হয়ে দর্পণের পিছন থেকে আসছে এটাও বলে হবে মনে না। হয়, এটাও হয় না। এটা হবে না না। প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের এটাই ওপর হবে, একটা এটাই বিন্দু হবে। ফোকাস, ফোকাসে মিলিত হয়, তাহলে কি হবে, প্রধান হ্যাঁ অক্ষের ওপর হ্যাঁ, একটি বিন্দুতে মিলিত হয়। নিতে হয়। প্রধান অক্ষ সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালে তো চলবে না, যখন ফোকাস দিয়ে আসবে তখন প্রধান অক্ষের সমান্তরালে চলবে। হুম হুম বুঝতে পারলি, হুম হুম এটা দেখ, যখন ফোকাস দিয়ে আসছে তখন কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, ওটাই লেখা আছে, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রান্ত একটি আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এই যে এভাবে এসে পড়েছে, এরপর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে অতিক্রান্ত। এটা লিখে নি একটু। ঠিক আছে, লিখে নে।
হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখ এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বল। এটা প্রধান অক্ষ সমান্তরাল হয়ে যায় হবে। হুম, কি হয়ে যায়? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। প্রধান অক্ষ সমান্তরাল, হ্যাঁ, হুম, ফোকাসের মধ্যে দিয়ে। ঠিক আছে। এবার দেখ, যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে মানে আহ, মুখ্য বক্রতা কেন্দ্র দিয়ে আসে, তখন কি হয়? আবার একই পথে একই ফিরে যাবে। পথে ফিরে যায়। যখন একই পথে ফিরে যায়, হ্যাঁ। কেন্দ্র দিয়ে আসছে তখন আবার একই পথে ফিরে যাচ্ছে। কোথায়? এটা অবতল দর্পণের ক্ষেত্রে। এটা লিখবি তো, লিখে নে। বক্রতা কেন্দ্র সি দিয়ে অতিক্রান্ত আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর একই পথে ফিরে ফিরে যায়। আসে। এটা এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। ছোট হয়ে গেছে এটা না? লেখা হয়ে গেছে, হ্যাঁ। দেখা করে তো কমপ্লিট যখন ঠিক আছে, এবার উত্তল দর্পণে। তার আগে উত্তল দর্পণের জিনিসগুলো আগে বুঝিয়ে দিই। উত্তল দর্পণ মানে কিরকম হবে? এটা হচ্ছে উত্তল দর্পণ। এই রিফ্লেক্সটা বাইরে থাকবে। হ্যাঁ, এটা উত্তল দর্পণ, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা হচ্ছে পোল। এর ফোকাস কোথায় হবে? বাইরে। বাইরে নয়, এদিকেও থাকবে ফোকাস। ধর দাঁড়া, জিনিসটা বোঝায়। এখানে ধর ফোকাস হচ্ছে, ঠিক আছে। আর এখানে ধর সেন্টার অফ কার্ভেচার হচ্ছে, ঠিক আছে। এবার ধর হ্যাঁ আলোক রশ্মি এর সমান্তরালে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে আসছে, ঠিক আছে। সমান্তরাল এলে কি হবে? ফোকাস দিয়ে যাবে, বাইরের দিকে প্রথমে তো নিচে। সোজা বাইরের দিকে চলে যাবে, ঠিক আছে। হুম হুম। এবার এই লাইনটাকে, এই যে বাইরের দিকে যে লাইনটা চলে গেছে, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এটা কোথায় এসে মিলবে? ফোকাস এসে মিলবে। তার মানে এই লাইনটা আমার ফোকাসে ঠিকঠাক ফোকাসে ড্র করা হয়নি। এটা যাবে হচ্ছে এরকম, ঠিক আছে। এবার ঠিক আছে, লাইনটা কোথায় এসে মিলবে? ফোকাসে, ঠিক আছে। তো সেম যদি নিচের দিক থেকেও হয়, নিচের দিক থেকে এসেও যদি এখানে কোথাও পড়ে, তখন এই লাইন, এটা কোথায় গিয়ে মিলবে? ফোকাসে গিয়ে মিলবে। আর এটা অ্যাকচুয়ালি এখান থেকে আগে বেরিয়ে যাবে, ঠিক আছে। বেরোনোর পর তারপর এই লাইনটাকে বাড়ালে সেটা গিয়ে ফোকাসে গিয়ে মিলবে। বুঝতে পারলি? হুম হুম। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? সমান্তরাল এলে কোথায় মিলছে? ফোকাসে মিলছে, কিন্তু দর্পণের পিছন দিকে নাকি সামনের দিকে? ওটাই কি হচ্ছিল? দর্পণের সামনের দিকে মিলছিল, এটা দর্পণের পিছন দিকে মিলছে, ঠিক আছে। হ্যাঁ। এবার ধর একটা আলোক রশ্মি এসে তোর ফোকাসে সোজা আসছে, ঠিক আছে। মানে কোথা থেকে আসছে ধর, উম, এরকম কোথা থেকে আসছে, এটা ফোকাসে সোজা আসছে ধর, ফোকাসে সোজা আসছে, ঠিক আছে। তখন কি হবে? আলোক রশ্মিটা কোন দিকে যাবে? প্রিন্সিপাল অবশ্যই অ্যাক্সিসের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। ওটাতেও সেম হচ্ছিল কিন্তু, অবতল দর্পণের ক্ষেত্রে সেম হচ্ছিল। যখন ফোকাসে আসছিল তখন প্রধান অক্ষের সমান্তরালে আসছিল। আর যখন সেন্টার অফ কার্ভেচারে আসছে এখানেও সেম। খালি এখানে ওখানে কি হচ্ছিল? দর্পণের সামনে হচ্ছিল, আর এখানে হচ্ছে দর্পণের পিছনে। পিছনে। আর কিছুই ডিফারেন্স নেই। যখন সেন্টার অফ কার্ভেচারের সমান আসছে, মানে ধর এই পরীক্ষার কোশ্চেন কিরকম আসে? যেরকম কোশ্চেন দেখলি ওরকমই কোশ্চেন আসে। বলে দেবে কোথা দিয়ে এসেছিল, কোথা দিয়ে যাবে, সেটা তোকে তখন ওখানে অপশান দিয়ে দেবে, তার মধ্যে তোকে ঠিক করতে হবে। আর আচ্ছা, যখন সোজা বক্রতা কেন্দ্রে আসবে তখন আবার সোজা বক্রতা কেন্দ্রের এদিক দিয়ে ফিরে যাবে, ফিরে যেদিক যাবে। দিয়ে আসছিল সেম রাস্তায় ফিরে যাবে। প্রধান অক্ষ দিয়ে আসলে ফোকাস দিয়ে যাবে অবতলের ক্ষেত্রে।
অবতলের ক্ষেত্রে প্রধান অক্ষ হ্যাঁ প্রধান অক্ষ দিয়ে গেলে ফোকাস ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে। আর উত্তলের ক্ষেত্রেও ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ উত্তলের ক্ষেত্রেও মানে সবই সেম, তিনটেই সেম। এটা দেখ এটা বক্রতা কেন্দ্রের সোজা আসছে তো, ওখানেও যখন হ্যাঁ বক্রতা কেন্দ্রে সোজা আসছিল তখন বক্রতা কেন্দ্রের দিক দিয়েই আবার বেরিয়ে যাচ্ছিল, মানে যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এটাতেও হবে। এটাতেও সেম। উত্তল দর্পণ বা অবতল দর্পণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে এলে, মানে বক্রতা কেন্দ্র দিয়ে এলে বক্রতা কেন্দ্র হয়েই ফিরে যাবে, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরালে এলে, প্রিন্সিপাল অ্যাক্সিস সমান্তরালে এলে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে এলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে চলে যাবে। এটা তিনটের ক্ষেত্রেই সেম, খালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে অবতল দর্পণে এই সবগুলো কোথায় ছিল? মিররের সামনে, ওটা উল্টো দিকে আর আছে। এটা মিররের উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে, খালি ডিফারেন্স এইটুকুই হচ্ছে। বুঝে গেছি। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখ এখানে তাহলে ওটাই লেখা আছে, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি কি হচ্ছে, উত্তল দর্পণে প্রতিফলনের পর এমন মনে হয় যেন তা ফোকাস বিন্দু থেকে বিচ্ছুরিত হচ্ছে, মানে কি মনে হচ্ছে যেন ফোকাস বিন্দু থেকে আলোটা বেরোচ্ছে। তো এটাই হচ্ছে এই ফোকাস বিন্দু। বুঝতে পারলি? হুম হুম এখানে অ্যাকচুয়ালি তো এটা সে মিলিত হচ্ছে না, এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বেরোনোর পর আমাদের কি মনে হচ্ছে, যেটা ফোকাস বিন্দু থেকে বেরোচ্ছে। মানে এই সব আলোগুলো যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মনে হবে যে একটা বিন্দু থেকে বেরোচ্ছে, সেটা কোন বিন্দু? ফোকাস বিন্দু, যদি সব রশ্মিগুলো সমান্তরাল আসে। দেখ কিরকম কোশ্চেন আসবে এরকম, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষে সমান্তরাল একটি আলোক রশ্মি প্রতিফলনের পর কোন বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়? ফোকাস দিয়ে ফোকাস দিয়ে, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। তারপর একটা কি বলেছিলাম, যদি ফোকাসের সোজাসুজি আসে, যে ফোকাসের দিকে আসছে বলে মনে হয়, তাহলে প্রধান ফোকাসের, অক্ষের তাহলে সমান্তরালে প্রধান যাবে। অক্ষের সমান্তরালে চলে যাবে। আর বুঝে যদি গেছি। সেন্টার অফ কার্ভেচারের সোজাসুজি আসে মনে হয়, তাহলে সেন্টার অফ তাহলে কার্ভেচার ওইদিকেই ফিরে যাবে। দিয়ে ওদিক দিয়েই ফিরে যাবে। ওটাই বলছি, দেখ একটি আপতিত রশ্মি অবতল দর্পণের ফোকাস দিয়ে অতিক্রম করে, প্রতিফলিত রশ্মি তাহলে কি করবে? প্রধান অক্ষ দিয়ে যাবে, প্রধান অক্ষ দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরাল হয়ে যায়। সমান্তরাল হবে। সমান্তরালে চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে প্রতিবিম্ব গঠন। আচ্ছা প্রতিবিম্ব গঠন শুরু করবো না এতটাই রাখবো বল, কারণ প্রতিবিম্ব গঠন আমি যদি শুরু করি তাহলে এটা কিন্তু একটু বড় আছে। তাহলে পরের দিন এটা ও করে নেবো চ। করবি। এটা এটা সোজা আছে, বুঝে গেছি। আরে এটা ওখানে অনেকটা বড় হবে পরেরটা। আরে অল্প অল্প শিখে যাবো, এটা বুঝে গেছি সোজা আছে একদম। হ্যাঁ এটা একদমই সোজা। তাহলে প্রতিবিম্ব গঠন শুরু করব। হ্যাঁ করে দাও, আমার কোনো হ্যাঁ অসুবিধা নেই। করে দাও। ঠিক আছে, দেখ তাহলে মোটামুটি আমি একটা জায়গাতেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে তোদের বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে কিসের দেখবো? অবতল দর্পণের, ঠিক আছে, এনে লিখে দিই। প্রথমে দেখবো অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন, ঠিক আছে। এতক্ষণ আমরা কি পড়ছিলাম, যে আলোক রশ্মি কিরকম যাচ্ছিল কিরকম আসছিল। হুম এবার তা- প্রতিবিম্বটা। এবার প্রতিবিম্বটা কিরকম তৈরি হবে সেটা আমরা দেখব। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ফোকাস কোথায় হবে? ধর এখানে ফোকাস। সেন্টার অফ হুম। কার্ভেচার কোথায় হবে? এখানে সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবার ধর একটা আলোক রশ্মি আসছে এখানে, যেটা কোথা থেকে আসছে? অসীম থেকে আসছে, অসীম মানে ইনফিনিটি, ইনফিনিটি। ইনফিনিটি বা অসীম থেকে আসছে, ঠিক আছে, আলোক রশ্মিটা। এবার এই আলোক রশ্মিটা আসার পর প্রধান অক্ষে সমান্তরালে আসছে। ধর অসীমে একটা বস্তু আছে, এই ধর বস্তুটা এটা হচ্ছে অসীমে আছে, বহুত দূরে। তাহলে এই বস্তুটার যে আলোটা আসছে, এটা কোথা দিয়ে যাবে? ধর এই বস্তুটার ফোকাস দিয়ে মাথা থেকে আমি একটা আলো সোজা বার করলাম, এই আলোটা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে ফোকাস যাবে। দিয়ে এই আলোটা ফোকাস দিয়ে চলে গেল। আচ্ছা এখান থেকে আমি আরেকটা রশ্মি বার করলাম, এই রশ্মিটা কিরকম আসবে? এরকম আসবে। কোথা হ্যাঁ, দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে। একদম নিচ থেকে একটা রশ্মি বার করলাম, নিচ থেকে একটা রশ্মি বার করলাম, এখানে আসবে। এখানে আসার পর কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে এরকম হবে। ঠিকঠাক গেল না, দাঁড়া। ফোকাস দিয়ে যাবে, তাহলে কি হচ্ছে বস্তুটা?
বস্তুটার প্রতিবিম্ব গঠিত হচ্ছে কোথায়? অসীমে। না, এইখানে ফোকাসে। সবগুলো তো ফোকাস দিয়ে চলে যাচ্ছে। হুম। হ্যাঁ প্রতিবিম্ব তাহলে কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে। প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। হুম। আচ্ছা আচ্ছা। প্রতি যেখানে 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 আলোগুলো যাচ্ছে এইখানে এসে তো সব মিলিত হয়ে যাচ্ছে। তো আরে यार, এখানে এসে তো সব মিলিত হয়ে যাচ্ছে। তো এরপর হুম তো হুম। এরপর তো আর প্রতিবিম্ব গঠিত হবে না। না, না না তাহলে ইমেজটা মানে ছবিটা কোথায় তৈরি হবে? ছবি তৈরি হবে ফোকাসে, ঠিক আছে? ফোকাসে। ছবিটা কিরকম হবে? খালি চোখে দেখা যাচ্ছে? না। তার মানে না শুধু ফোকাসে গিয়ে করে সব মিলছে। হ্যাঁ, তার মানে এটা কি হবে? খুব ছোট হবে, অত্যন্ত ছোট, হাইলি ডিমিনিশড। মাইক্রোস্কোপে দেখতে হবে। হ্যাঁ, হাইলি আর এর সঙ্গে ছবিটা কেমন আসবে? ডিমিনিশড। ছবিটা আসবে কিছুটা হচ্ছে তোর একদম ছোট। একদম এরকম আসবে, বুঝতে আচ্ছা। পারলি? এরকম হ্যাঁ আসবে। হ্যাঁ তাহলে এটা কি আসছে? উল্টো আসছে, ঠিক আছে? উল্টো মানে ইরেক্ট। ইরেক্ট মানে উল্টো তো? না, ইরেক্ট মানে সোজা। ইনভার্টেড মানে হচ্ছে উল্টো। কিরকম হবে? ইনভার্টেড বা উল্টো আসবে, ঠিক আছে? হুম হুম। আর হাইলি ডিমিনিশ মানে অত্যন্ত ছোট, মানে খুব ছোট। আর উল্টো যেটা হয়, ইনভার্টেড যেটা হয়, সেটা সবসময় কি ইমেজ তৈরি, কোন ইমেজ সবসময় উল্টো হয়? রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ, হ্যাঁ রিয়েল ইমেজ। তাহলে কি তৈরি করবে? রিয়েল ইমেজ তৈরি করবে। রিয়েল। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝে হ্যাঁ গেছি। যদি অসীম থেকে কোনো আলোকরশ্মি আসে, আর সেই আলোকরশ্মিটা সব ম্যাক্সিমাম ফোকাসের কাছাকাছি দিয়ে যাবে, তো যে বস্তুটা এখানে, যে প্রতিবিম্বটা এখানে তৈরি হবে, সেটা এরকম খুব ছোট একটা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? হাইলি হ্যাঁ হ্যাঁ। ডিমিনিশড, খুব ছোট একটা প্রতিবিম্ব তৈরি হবে। আর কোথায় তৈরি হবে? ফোকাসেতেই তৈরি হবে। আর সেটা কি হবে? রিয়েল মানে বাস্তব, ঠিক আছে? বাস্তব আর উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, হুম হুম, ঠিক বুঝে আছে? গেছি। এবার ধর সেম জিনিস, এটা মুছতেই হবে। এবার ধর একটা আলোকরশ্মি আসছে, একটা বস্তু ধর আছে, আলোকরশ্মি আসবে কোথা থেকে? বস্তু থেকে। বস্তু ধর রাখা আছে এই সি এর বাইরে, ঠিক আছে? কোথায় রাখা আছে? এর বাইরে। সি এর বাইরে। তখন কি হবে? একটা আলোকরশ্মি এখান থেকে সোজা নিয়ে আয়, এখানে সোজা আসবে। আসার পর কোথায় দিয়ে যাবে? সমান্তরালে ফোকাস দিয়ে। কোনো কিছু হলে ফোকাস দিয়ে যায়, তো এটা যাবে ফোকাস দিয়ে, ঠিক আছে? আর একটা আলোকরশ্মি এখান থেকে সোজা ফোকাস দিয়ে নিয়ে যায়, ওখান থেকেই সেম জায়গা থেকে সোজা ফোকাস দিয়ে নিয়ে যায়। তাহলে এটা কোথা দিয়ে যাবে? ওটা সমান্তরালে চলে এর যাবে, প্রধান অক্ষ সমান্তরালে, সমান্তরাল। সমান্তরালে চলে যাবে। তাহলে প্রতিবিম্ব এবার কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে, হ্যাঁ হ্যাঁ। এখানে, যেখানে হুম মিলছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হুম প্রতিবিম্ব হুম। এখানে গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? সি আর এফ এর মাঝখানে। যদি লোকেশন বলে তাহলে কি বলবি? সি আর এফ এর মাঝে, মাঝখানে। ঠিক আছে? যদি বলে প্রতিবিম্বটা সাইজ কি হবে? সাইজ সেম হবে, সাইজ। না, সেম সাইজ। ডিমিনিশড, ছোট। ছোট হবে। হ্যাঁ। ও, আঁকাটাই সেম মিলে না। যাচ্ছে না সি আর এফ এর দেখ না, মেটেরিয়ালের মধ্যে। এখানেও দেখবি একটু ছোট লাগছে না? হ্যাঁ হ্যাঁ। ছোট হবে, ঠিক আছে? আর হুম। কি হবে? রিয়েল হবে না, ইমাজিনারি, রিয়েল হবে না ভার্চুয়াল হবে? রিয়েল রিয়েল। রিয়েল হবে, ঠিক আছে?
হুম রিয়েল কেন রিয়েল বলছি, কারণ সব প্রতিবিম্বের সামনে তৈরি হচ্ছে। হ্যাঁ প্রতিবিম্বের যেহেতু সামনে তৈরি হচ্ছে সেই কারণে রিয়েল বলছি। আর রিয়েল ইমেজ সবসময় কি হয়, সোজা হয়, এই উল্টো উল্টো হয়। হয়। উল্টো উল্টো হয়। হয় রিয়েল ইমেজ সবসময় উল্টো হয়, তো এটা কি হবে, ইনভার্টেড। রিয়েল মানে হচ্ছে বাস্তব, আর ইনভার্টেড মানে হচ্ছে উল্টো। রিয়েল ইমেজ সবসময় উল্টো হয়, বা তুই যদি বার করতে পারিস যে উল্টো আছে, তার মানে উল্টো সবসময় কি হবে, রিয়েল হবে। ঠিক আছে। আচ্ছা, হুম আঁকাটা হুম আঁকাটা কি কেটে যাচ্ছে? না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। উম, আচ্ছা, এটা হলো দুটো, দুটো হলো তাই তো। হ্যাঁ এবার বস্তুটাকে আমি সরাবো, ঠিক আছে। বস্তুটাকে সরিয়ে কোথায় নিয়ে আসবো, বস্তুটাকে সরিয়ে নিয়ে আসবো সিতে। সি এর বাইরে ছিল তো, এবার বস্তুটাকে হুম। সিতে রাখলাম। তো সিতে যদি বস্তুটাকে রাখি, সেম কি করব, সোজা একটা আলোক রশ্মি এখান থেকে নিয়ে যাব এখানে, গেল। আলোক রশ্মিটা কোথা দিয়ে যাব, এফ দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি এখান থেকে সোজা কোথা দিয়ে নিয়ে আসবো, এফ দিয়ে নিয়ে আসবো। এফ দিয়ে নিয়ে আসার পরে এটা কিরম ভাবে যাবে, সোজা এখান দিয়ে চলে যাবে। ধনাত্মক সমান্তরাল। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এখানে সিআরএফ এর মধ্যে। সিআরএফ এর মধ্যে গঠিত হবে। এটা কি হবে, এটা এটা ডিমিনিশ। অ্যাকচুয়ালি আমার আঁকাটা না আর একটু ঠিক হবে। দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি। এটা এটা আগেরটা সেম হচ্ছে না, হ্যাঁ হুম। এটা আগেরটা সেম হচ্ছে না, এটা আগেরটা সেম তো হবে না। এটা হবে, এটা এফটা একটু এদিকে হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি স্কেল দিয়ে আঁকলে তবে ঠিকঠাক আঁকা আসে। এটা ধর ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে গেল, আর এখান থেকে একটা রশ্মি এফ দিয়ে এলো, এটা হচ্ছে এফ। তাহলে এবার এটা কোথা দিয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি আসবে এখান থেকে, জানিস তো। অ্যাকচুয়ালি এটা আঁকাটা ঠিকঠাক আঁকলে এর সমান প্রতিবিম্ব তৈরি হবে। এবার এটা যাবে এফ দিয়ে এখানে, আমার সমানই হচ্ছে। তো সমান হচ্ছে তো। একটু 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 বেঁকে গেছে। হ্যাঁ, একটু ওটা স্কেল দিয়ে আঁকলে একদম পারফেক্ট আসে। ঠিক আছে, আমার এই ওপরের লাইনটা বড় নেওয়া হয়ে গেছে। এবার ঠিক আছে, দেখ, বুঝতে পারলি, হ্যাঁ বুঝে হুম হুম। গেছি। এইখানে তৈরি হবে প্রতিবিম্ব। ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি। ধর একটা একটা এই বস্তুটা তো এখান থেকে সোজা একটা লাইন নেব, দিয়ে এটাকে এফ দিয়ে নিয়ে যাব, ফোকাসের উপর দিয়ে আর যাবে। এটাকে ফোকাস দিয়ে নিয়ে যাব, এটা এখান দিয়ে যাবে। তাহলে এই দুটো যেখানে এসে মিলিত হচ্ছে সেখানে কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব সিতে যদি আমি কোনো বস্তু রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সিতেই তৈরি হবে। এতেই তৈরি হবে। ঠিক আছে, আর সাইজ কি হবে, সেম সাইজ হবে, ছোট। সেম সাইজ, ছোট নয়। আচ্ছা আচ্ছা। বস্তুর যা সাইজ তার সেম সাইজ হবে। ঠিক আছে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ একদম। আর এটা কি হবে, রিয়েল হবে না ইনভার্টেড হবে না কি হবে, এটা হবে রিয়েল এটা রিয়েলি হবে। আর ইনভার্টেড, উল্টো। উল্টো, বাস্তব আর উল্টো। বুঝতে পারলাম, বুঝতে হ্যাঁ পারলি। বুঝে গেছি। হ্যাঁ বুঝে গেছি। আমার ছবিটা আঁকাই হয়নি, ভুলভাল আঁকা হয়ে গেছে। ওই ছবিটা একটু, পিক্সেল এটে। ওটা একমাত্র, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া ছবিটা দেখাচ্ছি। দেখ আগে এটা দেখে নে, যখন অনন্ত থেকে আসছে তখন কি হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে, হ্যাঁ তখন ফোকাসে এখানে ছোট্ট একটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, অত্যন্ত ক্ষুদ্র হচ্ছে, বাস্তব হচ্ছে, আর উল্টো হচ্ছে। এটা দেখ, যখন সি এর বাইরে রাখা হচ্ছে তখন কি হচ্ছে, দেখ একটা লাইন সোজা যাচ্ছে, একটা ফোকাস দিয়ে আসছে, আর এটা সোজা ফোকাস দিয়ে আসছে, আর এটা এখান দিয়ে যাচ্ছে, দিয়ে তোর সি আর এফ এর মাঝে তৈরি হচ্ছে। আর এটা কি হচ্ছে, আকারে ছোট হচ্ছে আর সি আর এফ এর মাঝে তৈরি হচ্ছে, কখন, যখন সিতে রাখছি। তারপর বস্তুটাকে আর একটু সরিয়ে নিয়ে এসে সিতে রাখলাম। দেখ সিতে যখন রাখলাম, দেখ সোজা এখান থেকে যাচ্ছে এফ দিয়ে, সোজা এফ দিয়ে যাচ্ছে, এর সমান্তরালে যাচ্ছে, দেখ সমান আকারের হচ্ছে, সমান সাইজের, উল্টো হচ্ছে, আর কি হচ্ছে, বাস্তব হচ্ছে। এবার এই ছবিটা দেখে বুঝতে পারছিস?
হুম হুম হ্যাঁ 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 তাহলে এবার এই কোশ্চেনটা দেখ কি হবে বল। যদি বাস্তবিক এবং উল্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবিক এবং উল্টো। হুম হ্যাঁ হ্যাঁ বর্তমান উল্টো। বাস্তবিক এবং উল্টো কেন দেখ, প্রথম কথা হচ্ছে কেন্দ্র সিতে রাখা হয় বলেছে, তাহলে সিতে রাখা হলে আমরা কি কি জানি, যে এক তো হচ্ছে সেম সাইজের হবে, তাই তো, হুম হ্যাঁ আর বাস্তবিক হবে আর উল্টো হবে। ঠিক আছে, এবার ধর সি আর এফ এর মাঝখানে রাখা হলো, এতক্ষণ কোথায় রাখা হচ্ছিল, সিতে রাখা হচ্ছিল, এবার এবার সি আর এফ এর মাঝখানে রাখা হচ্ছিল, ধর এটা অবতল দর্পণ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, সি আর এফ এর মাঝখানে মানে এইখানে রাখা হলো বস্তুটাকে, তাহলে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি, এখান থেকে একটা আলোক রশ্মি সোজা এরকম যাবে, যাওয়ার পর এফ দিয়ে যাবে, আর একটা এফ দিয়ে যাবে, যাওয়ার পর এখান দিয়ে যাবে, তাহলে কোথায় মিলিত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে ভুল জায়গায়, এটা এখানে মিলিত হবে, ঠিক আছে, ওই জন্য এর বাইরে। হ্যাঁ সি এর বাইরে মিলিত হবে। দেখ এখানে ছবিটা দেখাচ্ছি, এই দেখ কি হচ্ছে, দেখ এখান থেকে একটা রশ্মি আসছে, এখানে যাচ্ছে, আমার সি এর সমান্তরাল হয়ে গেছে এই সবটা। সি এ হ্যাঁ সি ওটা ঠিকঠাক আঁকলে দেখতে পাবি সি এর বাইরে হচ্ছে, ঠিক আছে, আর কি হুম হচ্ছে, অনেক বড় লার্জ হচ্ছে না, বড় বর্ধিত হচ্ছে হচ্ছে, বড় হচ্ছে। বর্ধিত হচ্ছে, আর বাস্তব আর উল্টোই হচ্ছে, ঠিক আছে, রিয়েল ইনভার্টেডই হচ্ছে কিন্তু এনলার্জড বড় হচ্ছে, ঠিক আছে, আর প্রতিবিম্ব গঠিত হচ্ছে সি এর বাইরে, ঠিক আছে, এবার হুম এবার এই বস্তুটাকে ধর, এখানে যেহেতু ছবিটা আঁকা ঠিকঠাক আছে, এবার এই বস্তুটাকে ধর আমি এফ এর মাঝখানে রাখলাম, ঠিক আছে, বা এফ এ রাখলাম, কোথায় রাখলাম, এফ এ রাখলাম, তখন কি হবে, এখান থেকে একটা রশ্মি সোজা যাবে, সোজা যাওয়ার পর ওটা কোথায় দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, এফ দিয়ে যাবে হ্যাঁ। দেখছিস এফ দিয়ে যাচ্ছে না, এই আঁকা একটু প্রবলেম হলে এগুলো হয় না, এফ দিয়ে যাবে, আর হুম একটা রশ্মি সোজা এফ দিয়ে তো নিয়ে যেতে পারবো না, তখন আমি কি করব, এখান থেকে পিতে নিয়ে যাব, তাহলে পোলে গেলে এই রশ্মিটা কোথায় যাবে, সোজা এরকম ভাবে যাবে, তো তার এটা মানে কি হবে, প্রতিবিম্ব গঠিতই হবে না। প্রতিবিম্ব গঠিত হবে না, এটা প্রতিবিম্ব গঠিত হবে বহুত দূরে গিয়ে গঠিত হবে, যেটা অনেক বড় হবে, ঠিক আছে, গঠিত হুম হবে অনেক দূরে গিয়ে গঠিত হবে, দেখ ওটা মানে এখানে, যদি এফ এ রাখা হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হ্যাঁ হবে না। না গঠিত হবে, দূরে আচ্ছা গিয়ে। অসীমে হবে। হ্যাঁ অসীমে। দূরে হ্যাঁ ইনফিনিটিতে হবে, অসীমে গিয়ে হবে, ঠিক আছে, দেখ এখানে ইনফিনিটি। ওটাই লেখা আছে, বস্তু এফ এ থাকলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, আর বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছিল, ফোকাসে, যেই বস্তুটাকে ফোকাসে নিয়ে চলে এলাম বস্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, অসীমে। হুম বুঝে গেছি। বুঝতে পারলি, হুম এবার এটাকে যদি বস্তুটাকে যদি আমি এর মাঝখানে নিয়ে চলে আসি, মানে এই সব জায়গায় এফ আর পোলের মাঝখানে, তখন কি হবে, প্রতিবিম্ব, প্রতিবিম্ব গঠিতই হবে না। এটা দ্বারা এটা তো যাবে না, ফোকাসের উপর দিয়ে তো যাবে না। এটা আঁকতে হবে, ধর এটা হচ্ছে অবতল দর্পণ, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে ফোকাসটা দূরে নি, ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে পোল, বস্তুটাকে কোথায় রেখেছি, পোল আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে, তো এখান থেকে একটা রশ্মি কি হবে, সোজা এখানে যাবে, এখানে যাওয়ার পর কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ কেন যাবে না, ফোকাস দিয়ে পিছনে ফোকাস দিয়ে যাবে না, আচ্ছা আর একটা হুম আর একটা রশ্মি কোথায় নেব, পোলে, পোলে যাওয়ার পর কোথা দিয়ে যাবে, ওটা হ্যাঁ ওই এরকম চলে যাবে, তাহলে প্রতিবিম্ব গঠিতই হবে না তো। ঠিক আছে, দূরে গিয়ে হবে। প্রতিবিম্ব গঠিত হবে, এই দেখ যখন বাড়াবো এটাকে আর এটাকে যখন বাড়াবো
তখন এটা কি একটা জায়গায় মিলিত হবে আর এখানে প্রতিবিম্ব গঠিত হবে। পিছনে হ্যাঁ, তো পিছনে গঠিত হলে কি হবে? এটা ভার্চুয়াল হবে। ভার্চুয়াল ইমেজ পিছনে। ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক, ঠিক আছে? হুম। এতক্ষণ কি হচ্ছিল? রিয়েল হচ্ছিল। রিয়েল। হ্যাঁ। এবার কাল্পনিক তৈরি হবে। আর ভার্চুয়াল ইমেজ সবসময় কি হয়? সোজা ইরেক্ট হয়। ইরেক্ট মানে সোজা। সোজা সোজা, হ্যাঁ। ইরেক্ট মানে সোজা হয়। আর কি হবে? বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় বড়। বড় হচ্ছে। কত বড় হচ্ছে? মানে মোটামুটি বড় হচ্ছে, ঠিক আছে? এনলার্জড, বড় হচ্ছে। আর কি হচ্ছে? কোথায় গঠিত হচ্ছে? লোকেশন জিজ্ঞাসা করলে দর্পণের পিছনে। পিছনে দর্পণের পিছনে, দর্পণের পিছনে। দর্পণের পিছনে পয় হস্যই হয় না। দর্পণের পিছনে তৈরি হচ্ছে। হুম। বুঝতে পারলি? ওটাই এখানে আছে, দেখ। দেখ, যখন এফ আর ফোকাস আর পোলের মাঝখানে রাখা হচ্ছে, দেখ একটা তো ফোকাস দিয়ে চলে যাচ্ছে, আর একটা যেটা পোলে আসছে সেটা এরকম চলে যাচ্ছে। পিছনে দুটোকে বাড়ালে দর্পণের পিছনে তৈরি হচ্ছে বড় আকৃতির একটা, যেটা কাল্পনিক হয় আর সোজা হয়। বুঝতে পারলি? হুম, বুঝে গেছি। তাহলে এবার এই কোশ্চেনটার অ্যান্সার দে। এটা বাংলায় লেখা নেই, একটু ইংলিশেই পড়ে। Now there is between the center of C and focus সি আর এফ এর মাঝে যদি রাখা হয়, বলেছে সি আর এফ এর মাঝে যদি রাখা হয়, আর কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণের, তাহলে যে ইমেজটা তৈরি হবে সেটা কিরকম তৈরি হবে? বড় হবে, সেম সাইজ রিয়েল এবং আপনার না হাইলি বিয়েরটা হতে পারে। ভার্চুয়াল হাইলি। না না, ভার্চুয়াল হবে না, কাল্পনিক হবে না। সি অ্যান্ড দেখ, এটা ডিএডটা হবে, ডিএডটা হ্যাঁ, ডিএডটা হবে। কেন কি রিয়েল ইমেজ সবসময় কি হয়? ইনভার্টেড হয়। ইনভার্টেড হয়, আর এটা বড় হচ্ছে সেম না। সাইজ হবে না, এনলার্জড হয়ে বড় হবে, হুম, ঠিক আছে? এরকম কোশ্চেন ঠিক। আসবে। এই কোশ্চেনটা দেখ, ইরেক্ট আর ম্যাগনিফাইড মানে কি? ম্যাগনিফাইড মানে হচ্ছে তোর অপশন বড়, বিটাই হবে। বড় হয়ে গেছে। আর ইরেক্ট মানে সোজা। ইরেক্ট মানে সোজা, হ্যাঁ। অপশন ডি হবে। বিয়েরটাই হবে। বেডটা হবে ভার্চুয়াল, ইরেক্ট আর হ্যাঁ। ম্যাগনিফাইড, তাই তো? হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লিস্টটা দেখে রাখ। কি বলছি? লিস্টে কি? এটাতে ওটাই লেখা আছে, অবজেক্টকে যদি ইনফিনিটিতে রাখা হয় তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। সাইজ কি হচ্ছে? হাইলি ডিমিনিশড। 2 মিনিট ছোট। নেচার কিরকম হচ্ছে? রিয়েল আর ইনভার্টেড, মানে ইনভার্টেড। বাস্তব আর উল্টো। যদি সি এর বাইরে রাখা হয় তখন কোথায় তৈরি হচ্ছে? ফোকাস আর সি এর মধ্যে। আর এটা হচ্ছে নর্মাল এমনি ডিমিনিশড, এটাও হচ্ছে রিয়েল আর ইনভার্টেড। সেন্টার অফ কার্ভেচারে যদি রাখা হয় তখন সেন্টার অফ কার্ভেচারে তৈরি হচ্ছে, সাইজ সেম থাকছে, রিয়েল আর ইনভার্টেড তৈরি হচ্ছে। আর সি আর এফ এর মাঝে রাখা হলে সি এর বাইরে তৈরি হচ্ছে, এতক্ষণ সমান আকার হচ্ছিল, এবার আস্তে আস্তে বড় হচ্ছে, এনলার্জড হয়ে যাচ্ছে। মানে ছোট থেকে এটা দেখ বড় হচ্ছে, এনলার্জড হচ্ছে, আর রিয়েল আর ইনভার্টেড তৈরি হচ্ছে। আর যদি ফোকাসে রাখা হয় তখন ইনফিনিটি তৈরি হচ্ছে, হাইলি এনলার্জ মানে খুব বড় হচ্ছে, আর রিয়েল আর ইনভার্টেড তৈরি হচ্ছে, ঠিক আছে? একমাত্র যদি ফোকাস আর মিররের মাঝখানে রাখা হয় তখনই প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? বিহাইন্ড দ্য মিরর। এতক্ষণ কিন্তু সব মিররের সামনে হচ্ছিল, এগুলো সব মিররের সামনে। যখনই ফোকাস আর পোলের মাঝখানে রেখে দিলাম বা ফোকাস আর মিররের মাঝখানে রেখে দিলাম, তখন মিররের পিছন দিকে তৈরি হলো, এনলার্জ তৈরি হলো, আর এটাও চেঞ্জ হয়ে গেল রিয়েল আর ইনভার্টেড থেকে ভার্চুয়াল আর আপরাইট। এটা মুখস্থ রাখলে মুখস্থ করতে পারিস, আর না হলে যদি ছবি আঁকতে পারিস, পরীক্ষায় কোশ্চেন এলে ছবি আঁকবি, কোশ্চেন সলভ হয়ে যাবে। ছবিটাই সোজা হবে, ছবিটাই সোজা হবে। হ্যাঁ, কিন্তু ছবিটা সোজা হলেও এটা একটু মনে রাখবি, কারণ ছবি যদি একটু, কারণ ওখানে তোর কাছে স্কেল থাকবে না,
ঠিক আছে? তো হ্যাঁ ছবি একটু গড়বড় হয়ে গেলে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারে চলে যাবে। তখন কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো একটু এটা মনে রাখার আরো ট্রিক্স আছে। ঠিক আছে? এটা মনে রাখার আরো ট্রিক্স আছে। দেখ এখানে দেখ সাইজ কি হচ্ছিল? য এটা পরের দিনই বোঝাবো। এটা পরের দিন ঠিক করে বোঝাবো। এখন এতটাই থাক। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে এটা হ্যাঁ ঠিক আছে। ট্রিকটা পরের এটা দিন টুকে বোঝাবো। নেবো এটা স্ক্রিনশট হ্যাঁ। মেরে নি দাঁড়াও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে এতটাই থাক।